মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্রেকফাস্ট তো অ্যাজ ইট ইজ রাখা আছে, কি ব্যাপার বলো তো অনিকে? আমাদের কোম্পানি তো প্রথম দিন এত প্রেশার দেয় না যে খাবারটাই পাওনি। না আসলে কি হয়েছিল, কোথায় গেছিলেন স্যার? সকালবেলা ক্যান্টিনের মেয়েটা এসে ওই ব্রেকফাস্ট কফি দিয়ে গেল। কফিটা তো এতক্ষণে জুড়িয়ে মনে হয় জলও হয়ে গেছে। হ্যাঁ, এত যত্ন করে সার্ভ করে দিয়ে গেল, খেলেন না কেন স্যার? এটা আমাদের ক্যান্টিন থেকে দিয়েছে। বাহ, কি প্রফেশনাল। আমি তো ভাবলাম তুমি কোনো বড় ক্যাফে থেকে অর্ডার করেছো। এই একটু টেস্ট করে দেখতে পারি? মে আই? শিওর। ওকে ওকে। কি ভালো গার্নিশিং করেছো, খুব হেলদি তো ব্রেকফাস্ট। একসময় আমার প্রতিদিন সকালটা শ্যামলীর বানানো এই ব্রেকফাস্ট দিয়ে শুরু হতো। না, এই অভ্যেস হতে এবার পাল্টানোর সময় এসছে। এই অনিকেত, প্লিজ খাও, নাহলে কিন্তু আমি খেতেই থাকবো। প্লিজ ক্যারি অন। না, খাবার যখন অর্ডার করেছো তাহলে নিশ্চয়ই খিদে পেয়েছে, আর এরপর তো আর ব্রেকও পাবে না। আর না খেয়ে যদি তুমি মিটিং অ্যাটেন্ড করো তাহলে কিন্তু এইচআর হিসাবে আমার প্রচন্ড গিল্ট ফিল হবে। খেয়ে নিন, এই খাবারের জন্যই তো আমাদের মিটিংটাই আটকে আছে। প্লিজ খেয়ে নাও। শুরুর দিনে এত মাতামাতি সেই শ্যামলীর ব্রেকফাস্ট নিয়ে, কিন্তু প্রথম দিনেই যদি সবাই শ্যামলীর রান্নায় মজে যায়, আমি শ্যামলীকে সরাবো কি করে? যা গন্ধ ছেড়েছে, মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে মাংসটা। হ্যাঁ, দেখবি সবাই আঙুল চাটবে। সব তো মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে। এবার অফিসের সবার ভালো লাগলেই হলো, বিশেষ করে ওই অমিতাভ স্যারের। ভালো লাগবে বলছি, শোন না, হেভি লাগবে, দেখিস না। তুই টেনশন নিচ্ছিস কেন? না রে, বুঝতে পারছিস না উনি কিরকম পছন্দ করেন আমি তো ঠিক জানি না। না, কতটা ঝাল পছন্দ করেন, কতটা নুন পছন্দ করেন, কিছুই তো জানি না। আর শুনেছি উনি নাকি খুব খুঁতখুঁতে মানুষ, ওই পান থেকে চুন কষলে উনি রেগে যান। এই মন্দার, একবার একটু চেখে দেখবি নাকি? এই কথাটার জন্য আমি অপেক্ষা করছিলাম, এক্ষুনি বাটি নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, কেন? ফোন এলো তো। এই বাবা ফোন করছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, মোটামুটি তো হয়েই এসছে, রান্না শেষের মুখে প্রায়। হ্যাঁ বাবা, সবটা সামনে নিয়েছি, কোনো অসুবিধা হচ্ছে না, তুমি একদম চিন্তা করো না। সে কি শ্যামনগরের ইভেন্টটায় 2-3 দিন অসুস্থ হয়ে পড়েছে? হে বাবা, তাহলে এখন কি হবে? না বাবা, আমি তো এখান থেকে বেরোতেই পারবো না, মানে কোনো জয়ই নেই এখান থেকে বেরোনোর। একটু পরে অমিতাভ স্যার লাঞ্চে আসবেন, অফিসের সব স্টাফরা লাঞ্চ করবে, কি করে বেরোবো এখন? না না বাবা, বাকি ইভেন্টগুলোতে তো মাপ করার লোক আছে, ওখান থেকে তো কেউ বেরোতে পারবে না। কি কর? আচ্ছা বাবা, মন্দারকে পাঠালে হবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে মন্দারকে পাঠিয়ে দিচ্ছি। একদম একদম বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে আমাকে আবার কোথায় যেতে হবে? শোন না, বাবা তোকে সব বলে দেবে, দুজনকে নিয়ে তুই বেরিয়ে পড়ছে। আমি দুজনকে নিয়ে চলে গেলে তুই তো একা পড়ে যাবি পুরো। আরে আমি সামনে নেবো, অর্ধেক কাজ তো হয়ে গেছে, তুই বেরিয়ে পড়, কথা বলাস না। শ্যামলী, ভালো করে ভেবে দেখ, কিন্তু তুই একা সামলাতে পারবি এতগুলো কাজ? আরে বাবা, আমি একটা দোকান নিজের হাতে সামলাতাম, বুঝতে পেরেছিস? চিন্তা করিস না, বেরিয়ে পড়। ঠিক আছে। এই বিশ্বরূপ, স্নেহা, চলো আসি রে। সাবধানে। সব যেন ভালোই ভালোই হয়। মন্দারকে তো পাঠিয়ে দিলাম, ওদিকটাও সামলাতে হবে। আমি সবটা একা করতে পারবো তো? ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। কোথায় স্যারকে এখন আমার পাশে দরকার, স্যার আশেপাশেই আছে কিন্তু আমার পাশে নেই। তুমি স্যারের কথা ভাবছি কেন? কোনো প্রয়োজন নেই তো, আমি একাই পারবো।
সব দিক আমি একাই সামলাতে পারবো। আমি নিজে একবার টেস্ট করে দেখি। বাবা, আজ তো আমার নিরামিষ। আমি এক্ষুনি একটা কেলেঙ্কারি করতে যাচ্ছিলাম। মহেশ্বর, পাগল না মহেশ্বর, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। আমি বরং ঢেলে দিই এটা। শ্যামলী, তোমার স্পেশাল রান্না এবার হবে আমার স্পেশাল রেসিপিতে। এবার এখান থেকে তোমার বিদায় কেউ ঠেকাতে পারবে না শ্যামলী, কেউ না। সময় হয়ে এলো, এরপরে একে একে সবাই চলে আসবে লাঞ্চ করতে। সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা কে জানে। মাংসটা ঠিকঠাক হয়েছে তো? ওই সিইও স্যারের পছন্দ হবে তো? তো বড্ড খুঁতখুঁতে মানুষ শুনেছি। নুন বেশি হলো নাকি ঝাল বেশি হলো নাকি সব ঠিকঠাক আছে, কিছুই তো বুঝতে পারছি না। একটু যে টেস্ট করে দেখবো তারও উপায় নেই। কাউকে বলবো টেস্ট করতে? কাকেই বা বলবো? আবার বললে ভাববে নিজের রান্নার উপর আমার নিজেরই ভরসা নেই। কি যে করি না। শ্যামলী ম্যাডাম, এখানে সব রেডি হয়ে গেছে আপনার? হ্যাঁ, কি তুমি চলে এসেছে? ওই দিকটা সব সামলানো গেছে? হ্যাঁ হ্যাঁ, মন্দার স্যার সব সামলে নিয়েছেন। ওদিকে মোটামুটি সব গুছিয়ে আমাকে এদিকে পাঠিয়ে দিন। আচ্ছা, ভালো হয়েছে। শোনো না, বলছি তোমাকে একটু মাংস তুলে দিচ্ছি, খেয়ে দেখো না কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা বাটি নিয়ে এসো। শ্যামলী ম্যাডাম, ভার্গবী ম্যাডাম আপনাকে ডাকছে। এখন তো লাঞ্চের সময় হয়ে গেছে, এখন কি করে যাব? না, তার আগেই চলে আসবেন। ম্যাডাম ডাকছেন যখন একবার শুনে। কি করেছে শ্যামলী ম্যাডাম? পুরো নুনে পোড়া হয়ে গেছে। এখনই তো ম্যাডামকে এটা জানাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।